হাঁস মুরগি তো ডিম দেয়, ইসকন কি করে ডিম দেবে? ডিম কি কেউ খায়? ডিম তো শুধু ছোঁড়ার জন্য। ভাই বিরোধী হয়েছিস বলে সব কিছুতে বিরোধ। মিড ডে মিল, ডিম খেতে পারবে না বাচ্চারা, এই নিয়ে বিরোধিতা। আরে ভাই মানে কোন লেভেলে এরা আছে? কিছু হলো না তার আগেই শুরু হয়ে গেল। নমস্কার প্রিয় দর্শক, আজ গুরুত্বপূর্ণ বিশেষ খবর নিয়ে আপনাদের কাছে ভিডিও নিয়ে এসেছি। রাজ্যের বর্তমান সরকার শুভেন্দু অধিকারী স্কুলের মিড ডে মিলের দায়িত্ব ইসকনের ওপর দায়িত্ব দিলেন। এটা কি শুধু প্রশাসনিক পরিবর্তন হয়েছে, নাকি এর পেছনে আরও কিছু রয়েছে? দায়িত্ব, খাদ্য প্রস্তুতি, সাংস্কৃতিক পরিবর্তন, স্কুলের শিশুদের পুষ্টির দিক খেয়াল রাখার প্রক্রিয়া ও মিড ডে মিলের কর্মীদের নিয়ে কেন এত প্রশ্ন উঠছে? কেনই বা মিড ডে মিলকে নিয়ে এত ক্ষোভ প্রকাশ করলেন? চলুন কথা না বাড়িয়ে, সময় না নষ্ট করে এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল। পশ্চিমবঙ্গে এবার সয়াবিন ইন আর ডিম আউট। কেন বলছি বলুন তো? হ্যাঁ, এখন আমরা আর মাছে ভাতে বাঙালি নই, এখন আমরা রাজমা চাওয়ালে বাঙালি। বর্তমান রাজ্য সরকারের সাম্প্রতিক বাজেট অনুযায়ী সরকারি স্কুলগুলোর মিড ডে মিল দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে ইসকনকে। জোরপূর্বক মানুষকে নিরামিষ খাওয়ানোর এটা হচ্ছে একটা নিনজা টেকনিক। প্রাথমিক স্কুলগুলোতে আগে মিড ডে মিল বাবদ বরাদ্দ ছিল 6 টাকা 78 পয়সা, যেটা বাড়িয়ে 10 টাকা করা হয়েছে। আর উচ্চ মাধ্যমিক স্কুলগুলোর ক্ষেত্রে এটা 10 টাকা 17 পয়সা করা হয়েছে। ভাবা যায়, সরকারি স্কুলগুলোতে বেশিরভাগই নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা যায়। এই ধরুন যে আপনার বাড়িতে যারা কাজ করেন, আপনি যেই ছোটোখাটো দোকান থেকে জিনিসপত্র কেনেন, সকাল হলে যারা আপনার বাড়ি থেকে নোংরা কালেক্ট করতে আসে, নোংরা ময়লা জিনিস কালেক্ট করেন, নালা পরিষ্কার করেন, ধরুন যেই রিক্সায় আপনি চড়েন, যেই ঠেলাগাড়ি রাস্তায় দেখা যায়, বা এই সারাদিনে 12 থেকে 14 ঘন্টা যারা রাস্তায় নিজের মাথার ঘাম পায়ে ঝরিয়ে টাকা উপার্জন করে, বেশিরভাগ ক্ষেত্রেই তারা এই সমস্ত স্কুলে তার ছেলে মেয়েদের পাঠায়। এটা আমি কোনো জীবিকাকে ছোট করছি না, কিন্তু এটাই বাস্তব যে সরকারি স্কুলগুলোতে এরকম পড়ুয়ারা বেশি। এই সরকারি স্কুলগুলোতেই হাজার হাজার নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা স্বপ্ন দেখে একদিন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সরকারি চাকরি করবে, বড় বড় পোস্টে চাকরি করবে, খেলোয়াড় হবে, সৈনিক হবে, আরও কত নানান ধরনের স্বপ্ন তারা দেখে থাকে। এত কিছু না ভাবলেও ভাবুন, পরবর্তীকালে ভবিষ্যতে যারা অটো চালাবে, বাস চালাবে, আপনার বাড়িতে প্লাম্বিংয়ের কাজ করতে আসবে, বা আপনার বাড়িতে কোনো কিছু সার্ভিসিংয়ের কাজ করতে আসবে, এসি, চিমনি বা সার্ভিস সেন্টারে কাজ করবে, সেই সমস্ত ভবিষ্যৎগুলোই না হয় ভাবুন। তাদের পাতে কি পড়ছে? পাতলা ডাল, ভাত, আলু আর সবজি। তাদের পাতে কিন্তু ডিম নেই, অর্থাৎ প্রোটিন নেই। আসলে এই পুষ্টির ট্র্যাজেডি নিয়ে, পুষ্টির ঘাটতি নিয়ে বেঁচে থাকার তাগিদ ওই বড় বড় নেতাদের ছেলেমেয়েদের তো নেই। তারা খাবে দামি দামি খাবার, প্রোটিন শেক, অ্যাভোক্যাডো টোস্ট, আরও নানান ধরনের দেশি বিদেশি খাবার। তারা এসি ঘরে বসে বেসরকারি স্কুলে পড়াশুনো করবে, বিদেশি চিজ, ফল, সবজি খাবে, আর ফুলে ফেপে উঠবে মাছ, মাংস, ডিম খেয়ে। তাহলে এবার বলে ফেলি, ইসকনের দায়িত্বে তো সরকারি স্কুলের মিড ডে মিলের কন্ট্রোলটা চলে গেল। তো সেই মিড ডে মিলের মেনুতে কি কি রয়েছে বলে ফেলি। সোমবার পাবে ভাত সয়াবিন, মঙ্গলবার পাবে ভাত ডাল আলু চোখা, বুধবার পাবে পোলাও আর মটর পনির, বৃহস্পতিবার পাবে ভাত আর চানা দিয়ে কুমড়ো, শুক্রবার পাবে ভাত মিক্সড ভেজিটেবিল বা কাবুলি চানার সবজি, শনিবার পাবে খিচুড়ি, সঙ্গে থাকবে পাঁপড় আর মিষ্টি। হাঁস মুরগি তো ডিম দেয়, ইসকন কি করে ডিম দেবে? ডিম কি কেউ খায়? ডিম তো শুধু ছোঁড়ার জন্য। এটা ইসকন কি করে বুঝবে বলুন? অ্যানিমাল প্রোটিন ইজ দ্য বেস্ট সোর্স অফ ভিটামিন বি কমপ্লেক্স উইচ প্রোভাইডস নিউরো ডেভেলপমেন্ট। বাবারে, যবে দিয়ে ইসকন থেকে মিড ডে মিলের খাবার আসবে শুনেছে না, তবে থেকে সিপিএম আর তৃণমূলের নেতারা মানে ইমন করে করে বেড়াইছে যে তাদের আমলে বাবা কত সুন্দর খাবার দেওয়া হতো। মানে সিপিএমের আমলে তো কি বলবো, সেই এগ, চিকেন, মটন, ফিশ সমস্ত দেওয়া হতো। আমরা কত খেয়েছি বাবারে। আলু ভাতে ভাত তো দূরের কথা, একটু ফ্যান জোটে নাই। তাদের আবার ইমন ইমন ভাষা দিচ্ছে আর ইমন ইমন ডায়লগ দিচ্ছে, মানে মানে মাথার চুল থেকে পায়ের নখ চিরিং করে জ্বলে উঠছে যাকে বলে। আর ওই যে ইস্পিতা না ইসমিতা কি একজন আছে বাবা, ইমনের ডায়লগ দিচ্ছে না, মানে আষ্টাং জ্বলি যেছে যাকে বলে। বলি তৃণমূলের নেতাদের কইছি, বলছি ইত্য তো বড় বড় কথা কইছি, তোমাদের দিদি কি খাওয়াইতো গো, কি খাওয়াইতো? ওই তো আলুর ঝোল। আলুর ঝোল মানে সরম রান্না যাকে বলে, মানে হলুদ দিয়ে, জল দিয়ে আর আলু দিয়ে টকবকি ফুটছে, দিয়ে এক ছিপি তেল উপর দিয়ে ঢেলে দিলু, হয়ে গেল আলুর ঝোল। আর ওই বুধবারের একটা ডিমে বাচ্চা নাকি পুষ্টিকর হয়ে উঠেছে। বলো পুষ্টিকর? তা বলি আগে ইসকনের খাবারটা একটু দেখে নাও। এই যে খাবারটা দিচ্ছে, একটু খাবারটা দেখে নাও যে কত সুন্দর কোয়ালিটির খাবার সেইখানে পাওয়া যায়, বুঝলা তো? মানে যে বাচ্চারা খাবে
সেই বাচ্চারা যে কত সন্তুষ্টভাবে খেয়েছে এতদিনের খাবার, সেইটা একটু শুধিও। ওই তো মোটা মোটা চালের ভাত, মানে পোকা গিল 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 করছে। দিদিমণিরা 1000বার ধুলেও সে ভাতের গন্ধ মুটে যায় না। এত মোটা মোটা চাল বাচ্চারা গলা দিয়ে গিলতে পারে না। জীবনে কোনো বাচ্চা পেট ভরে খেয়ে বাড়ি এসেছে কিনা একটু শুধিয়ে তো। তারা বাড়ি আসতে পারে না, মাকে বলে মা খেতে দাও, তাদের খিদে লেগে যায়, তারা জীবনে পেট ভরে খায় না। তাদের আবার বড় বড় কথা বলতে হয়েছে, 6 মাসে 9 মাসে একটু চিকেনের ঝোল দিয়েছে, তার আবার এসে ফুটানি দেখাইছে। বলি একবার স্কুলের খাবারটা দেখলে তো যে কেমন কোয়ালিটির খাবার। তা যে বাচ্চারা খাবে তাদের কোনো নাক তোলাতুলি নাই, মানে তোমরাই যা কুড়ি কুড়ি বেড়াইছো, যেন হচ্ছে খাবারটা তোমরাই খেতে যাবা। মানে মিড ডে মিলের খাবার যত তৃণমূল আর মানে ওই যে কি বলবো সিপিএম এর যত নেতারা আছে না, তাদেরকে খাওয়ানো হবে। মানে ইমন কুড়ি কুড়ি বেড়াইছে, মানে কিছু আর বলা নাই। ওই যে কথা আছে না যে ভালো কাজ যে করে তার পেছনে 10টা লোক টানাটানি কুড়ি কুড়ি নামায়, সেই হচ্ছে তৃণমূল আর তোমার সিপিএম এর দশা হয়েছে। আগে দেখো যে খাবারটা কেমন আসছে, তারপরে একটু বড় বড় ভাষণ দিও। ভারী এছে। ওই যে কথায় আছে না যে যাকে না দেখতে পারি তারই চলন ব্যাকা, সেই হয়েছে এখন আমাদের নতুন সরকারের অবস্থা। আর তার পিছনে ওই 2 বিরোধী দল লেগেছে না আসতে পারা। হ্যাঁ, মানে একবারে উঠে পড়ে লেগেছে, যাকে বলে সে চীনের জোকের মতো একবারে পিছনে লেগে গেছে। যেই দুপা আমাদের নতুন সরকার ওপরে উঠছে, তাকে কিভাবে 4 পা টেনে নামানো যায়, তখন একবারে এইদিকে দুজনের একবারে সাপে নেউলে সম্পর্ক ছিল, কিন্তু এখন আবার দুজনের মধ্যে এত ভালোবাসা হয়েছে এই সরকারের পিছনে, নতুন সরকারের পিছনে লাগার জন্য, মানে সেটা ভাবাই যায় না যে মানে এদের মধ্যেও যে এত ভালোবাসা তৈরি হতে পারে, মানে খুঁজে পাওয়া যাচ্ছে না। জানি না বাবা কোথা থেকে এত ভালোবাসাই তৈরি হয়। সবে মাত্র শুধু আমাদের নতুন মুখ্যমন্ত্রী এই কথাটি রেখেছে যে বাচ্চাদের এই মিড ডে মিলটা ইসকনের হাতে তুলে দেওয়া। তা আমাদের মাননীয় সরকার তো অলরেডি 100 কোটি টাকার ঘোটালা করে দিয়ে চলে গেছে। তা সেসব ফাইলপত্র তো জ্বলে পুড়ে মানে শেষ, সে কিছুই খুঁজে পাওয়া যাবে না, সে নয় বাদ দিয়ে দিলাম। তা উনি যে এমন খাইয়েছেন, সে তখনও তো দেখেছি যে মানে ভাতে পোকা, ডালে টিকটিকি, সেই সব খাবার খেয়ে অত্যাধিক মানে কত কত জায়গার বাচ্চারা অসুস্থ। তো ওই সব মানে সব দিক বিবেচনা করে মাননীয় আমাদের এখন সিএম স্যার, তো উনি ইসকনের হাতে এটা দেবে। মানে একটা কথা, মানে উনি জাস্ট একটা মানে তুলেছে, প্রস্তাব তুলেছে, ব্যাস তাতেই শুরু হয়ে গেছে। এখনো সেটা কার্যকরী হয়নি কিছু না, তাকে 2 দিন 5 দিন যাক, দেখা যাক যে তাতে বাচ্চাদের কতটা পুষ্টি লস হয়, কি হয় না হয়, তারপর নয় বললে সেটা মানা যায়। এখনো কিছু হলো না, তার আগেই শুরু হয়ে গেল। তাই এরকম তো ওয়েস্ট বেঙ্গলের বাইরে অনেক স্টেট আছে, সেখানে মানে ননভেজ তো দূরের কথা, মানে পেঁয়াজ রসুনটাও হয়তো তারা খায় না, কিন্তু তারা পড়াশোনা তো দেশ বিদেশ কাঁপিয়ে চলে আসছে, খেলাধুলায় অলিম্পিকের মতো খেলায় সোনা জিতে ওইসব করে চলে আসছে। কই তাদের তো কোনো পুষ্টির অভাব হয়নি। খেলাধুলা করতে গেলে তো যথেষ্ট পুষ্টির দরকার হয় শরীরে, তাদের শরীর স্বাস্থ্য ভালোই আছে, দুধ ঘি পনির মাখন খেয়ে ভালোই আছে শরীর তাদের। তারা বেশ মানে একবারে খেলাধুলা শরীরচর্চা সব কিছু তাদের ঠিক আছে। আর যত অসুবিধা হবে আমাদের ওই পশ্চিমবঙ্গে, আর কোথাও না। আর সেন্ট্রাল মানি তো বিজেপি, আর বিজেপি মানি সেন্ট্রালের আন্ডারে যেসব স্কুল আছে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে, ওই আর্মি স্কুল, কেবি স্কুল, সেখানেও একদম ননভেজ নট অ্যালাউ, সেখানেও সব ক্যান্টিন ভেজ। আর মানে সেন্ট্রালের স্কুল ছাড়াও বিভিন্ন অনেক প্রাইভেট স্কুল আছে, সেখানেও কিন্তু ভেজ ক্যান্টিন, একটু খোঁজ নিলেই সেটা দেখা যাবে। আর এই যত সমস্ত হচ্ছে শুধু এই সরকারি পড়াশোনাগুলো তো নেই, শিক্ষকদের তো মানে পড়াশোনা করানোর শাসন করার তো কোনো অধিকার নেই, শুধু খাওয়া দাওয়া করালেই হবে, এটাই মনে করেছে। এতদিন সব কোথায় ছিল কে জানে। তা বলি আমরা যখন পড়াশোনা করেছি তখন আমরা কনসা মিড ডে মিল খেয়েছি? হ্যাঁ, দেওয়া হতো তো ওই মোটা চাল, তাও তো আবার চাল ব্যাগে ভরার সময় সাইড দিয়ে পড়ে যেত। আর তখন কি আমাদের ছিল যে একদিন চিকেন, একদিন মটন, হ্যাঁ মাংস 2 রকম ক্যাটাগরিতে ভাগ, তারপরে মাছ, ডিম, এইসব। আর মাননীয়া খাইয়ে গেছেন নাকি যে চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, এগ বিরিয়ানি, যে এখন বাচ্চাদের একদম পুষ্টির অভাব হয়ে যাবে যদি না ডিমটা পায়। এখন তো ডাক্তাররাও অনেকে বলছেন যে শুধু প্রোটিন কেন, তার পাশাপাশি তো ক্যালোরিটাও দরকার। হ্যাঁ, ডিমটা যদি না দেওয়া হয় সেখানে তো সোয়াবিনে ক্যালোরি নেই, প্রোটিন নেই, নাকি ডালে প্রোটিন নেই, ক্যালোরি নেই। সব দিক ভেবে বলতে হবে না, শুধু আসলাম দুম করে বলে দিয়ে চলে গেলাম, মানে ওই যে দেখতে যখন পারছি না, তার যেদিকে যাবে সেই দিক থেকেই তাকে টেনে ধরবো। আবার কি মানে কিছু একটা খুদ ধরতেই হবে, মানে আর ভেবে পারা যায় না। 22শে জুন কল্পতরু বাজেট পেশ হয়েছিল আমরা সবাই জানি, এবং তার মধ্যেও মিড ডে মিলের খাবারটা ইসকনের হাতে তুলে দিয়েছে, সেটাও আমরা দেখেছি। এখানে আমি একটা কথা বলতে চাই, ইসকনের খাবার, নিরামিষ খাবার খুব ভালো, এবং নিরামিষ খাওয়া সপ্তাহে 1-2 দিন খুব ভালো।
এর মানে এই নয় যে মাছ মাংস ডিম একেবারে ছেড়ে দিতে হবে, কারণ এখনকার জেনারেশনের বাচ্চা কাচ্চাগুলো নিরামিষ যেদিন বাড়িতে হয় সেদিন তারা খায় না, আর সে জায়গায় সপ্তাহে প্রত্যেকটা দিন স্কুলে ওদের নিরামিষ খেয়ে কাটাতে হবে। যেরকম সোমবার আছে ভাত ও সোয়াবিন, এখনকার কয়টা বাচ্চা যে সোয়াবিন খায়? আমরা তো খেতে পারি না ঠিকঠাক, বাচ্চারা কি খাবে? যেখানে আগে ছিল সপ্তাহে একদিন ডিম, মাসে একবার মাংস, তারপরে মাছ এরকমই ছিল, সেখানে এই সরকার আসার পর হ্যাঁ ইস্কনের খাবারও খাওয়া বাচ্চাদের ভালো, তাদের সপ্তাহে 2 দিন ইস্কনের খাবার আর বাদ বাকি 4 দিনের খাবারটা যদি যারা রাঁধুনি ছিল মিড ডে মিলে রান্না করতো তাদের হাতে দিলে মনে হয় ভালো হতো, কারণ তারা তো এত বছর কাজ করে আসছে, তাদের কাজটাও ছাড়া হতো না, আর তাদেরও সংসারটা চলতো, তাছাড়া বাচ্চারাও একটু প্রোটিন ভিটামিন সবকিছুই পেত। সেখানে যদি সরকার সপ্তাহে 1 দিন ডিম, সপ্তাহে 2 দিন মাছ, 1 দিন মাংস করতো, বা 3 দিনের মধ্যে যদি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি 6 দিনের মধ্যে 2 দিন ইস্কনের খাবার আর 4 দিন যদি 2 দিন মাছ, 1 দিন মাংস, 1 দিন ডিম করতো, তাহলে মনে হয় খুব ভালো হতো এটা। কারণ বাচ্চারা এখনকার জেনারেশনে নিরামিষ তো কোনো বাচ্চাই খেতে চায় না, মাছ মাংস হলে বাচ্চারা নিমিষে খাওয়া হয়ে যায় এবং বাচ্চারা পেট ভরে খেতে পারে। হ্যাঁ, এটা বলবে যে বাড়িতে তোমরা মাছ মাংস খাওয়াবে, এখন যে মাছ মাংসের দাম হয়ে আছে পরপর, আমরা নিজেরাই বাড়িতে এখন ঠিকঠাক করে খেতে পারছি না, বা পারবো না পরে মনে হচ্ছে। আর বাড়িতে তো অবশ্যই খাওয়াবো, কিন্তু তাও স্কুলে যেহেতু মিড ডে মিলের ব্যবস্থা আছে ওখানেও দিলে মনে হয় ভালো হতো। তো খাবারের লিস্ট হচ্ছে সোমবার ডাল সয়াবিন, ভাত সয়াবিন, মঙ্গলবার ভাত ডাল এবং আলু চোখা, আলু সিদ্ধ ডাল দিয়ে বাচ্চারা খেতে পারে এখনকার বাচ্চারা। হ্যাঁ, বলবে যে অনেক গরিব বাড়ির বাচ্চারা খেতে পায় না, তাদের মধ্যে তাদের এই খাবারটা অমৃত লাগবে। এখনকার জেনারেশন দাঁড়িয়ে বলছি এতটাও গরিব নেই যে কারো বাড়িতে খেতে পায় না। হ্যাঁ থাকতো, ওটা আমাদের জেনারেশনের সময় থাকতো যে অনেক বাড়িতে খেতে পেত না, কিন্তু এখনকার জেনারেশনে ওই যে বাইরে কাজের ব্যবস্থা হয়, কেরালা বলো গুজরাট বলো বা বিদেশে কাজের ব্যবস্থা হয়, এখন আর কেউ গরিব নেই। আর বাবা মা গরিব হলেও বাচ্চা কাচ্চাদের কিন্তু কোনোদিন অভাবে রাখেনি, তাই এখনকার দিনে কোনো ফ্যামিলি খেতে না পাওয়ার কোনো ফ্যামিলি নেই। আর বুধবার থাকলো পোলাও ও মটর পনির, যেটা সত্যি কথা বলি গ্রামের অনেক বাচ্চা আছে পনির খায় না, কারণ তারা তো ছোটবেলা থেকে বাড়িতে কোনোদিন পনির খায় না, তো তাই অনেক বাচ্চা পনির খায় না। আমরা দেখেছি গ্রামে, যেহেতু আমাদের বাড়ি দেখেছি, অনুষ্ঠানে পনির হলে বাচ্চারা পনিরগুলো বেঁচে এক সাইডে রেখে পনির খায় না। আর পোলাও তো হলুদ ভাত, অনেক গ্রামের বাচ্চারা অতটাও ছোট থেকে যেহেতু খায় না, তাই এতটা খাওয়া অভ্যস্ত নয়। তারপর হচ্ছে ভাত কুমড়ো চানা, গ্রামের কুমড়ো ঘন্ট একটা হচ্ছে কমন ব্যাপার, প্রত্যেক বাড়িতে কুমড়ো ঘন্ট হয় এবং বাচ্চা কাচ্চাকে কারো বাড়িতে কুমড়ো ঘন্ট দেয়, তো বলে আমি আমার তো এটা জানা নেই, তো কুমড়োর চানা আর ভাত এইগুলো একটা খাবার। মিড ডে মিল যদি এরকম খাবার দেওয়া হয়, বাচ্চারা কি পেট পুরে সত্যি খেতে পারবে? সেই দুপুরে আর বাচ্চারা সন্ধ্যাবেলা এসে খেলে কটা বাচ্চা এসে রাতে ভাত খেয়ে ঘুমায়, ওই দুপুরে তারা মিড ডে মিলে যা খায় স্কুলে সেটাই তাদের বেশিরভাগ খাওয়া হয়ে থাকে। তারপরে শুক্রবার হচ্ছে ভাত এবং মিক্সড ভেজিটেবল এবং কাবুলি চানা। ভেজিটেবল এখনকার সত্যি এখনকার আমি যে যত বাচ্চাকে দেখেছি আমার জানাশোনা, ভেজিটেবল কোনো বাচ্চারা এখন খেতে চায় না। তারা একটা ডিম দিলে ভাত দিলে তাদের হয়ে যায়, বা একটা এক পিস মাছ দিলে হয়ে যায়, সেখানে ভেজিটেবল এত টাকা খরচা করে দিলে শুধু নষ্ট ছাড়াই কিছু হবে না। আর শনিবার হচ্ছে খিচুড়ি ও পাঁপড় মিষ্টি, খিচুড়ি বাচ্চারা খায়, পাঁপড় মিষ্টি। তো তাই সরকারকে একটা কথা বলবো যে খাবারের লিস্ট ভালো, কিন্তু বাচ্চারা খেতে পারবে নাকি সেদিকে একটু দেখা উচিত ছিল। তো তাই বলবো যে সপ্তাহে 2 দিন ইস্কনকে দেন, আর যারা মিড ডে মিলের আগে রান্না করতো তাদের সপ্তাহে 4 দিন দিলে মনে হয় ভালো হতো, যেটা আমার কথা থেকে বলছি, ভালো হতো, তাতে বাচ্চারা পুষ্টিও পেত, নিরামিষও পেত, সব দিকটা বোঝাই থাকতো। মিড ডে মিল এটা নিয়ে এখন বিশাল জল্পনা কল্পনা চলছে। আমি তার মধ্যে আমার ছোট্ট যেটুকু আমার বুদ্ধিমত্তা থেকে আমি কিছু বক্তব্য তুলে ধরতে চাই। প্রথমত হচ্ছে, আগে বাচ্চাদের জন্য প্রাথমিক বিদ্যালয়গুলিতে বাচ্চাদের জন্য 6 টাকা থেকে 6.5 টাকা মাথা পিছু বরাদ্দ ছিল। বর্তমান সরকার নতুন বাজেট পেশ করায় তাতে 10 টাকা অর্থাৎ 3 টাকা প্লাস 3.5 টাকার মতো সামথিং বাড়ানো হয়েছে। এটা অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয়। এবার আপনারা অনেকেই বলবেন যে আজকালকার যুগে 10 টাকায় কি হয়? আরে যেখানে বাচ্চারা প্রায় শুধু আলুর ঝোল ভাত খেয়ে এসছে, সেখানে 6.5 টাকা বরাদ্দ থাকাকালীন সেখানে 10 টাকা সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয়। এবার বলে রাখি, একটা প্রবাদ আছে বাংলাতে,
মাছে ভাতে বাঙালি। প্রথমেই এই মাছটা থেকে আমি বিরত হচ্ছি। স্কুল যেহেতু, সেখানে অনেক ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে, তাদের জন্য মাছটা ভীষণ বিপজ্জনক, মানে কাঁটা ফুটে গিয়ে প্রাণহানিকর ঘটনা ঘটার মতো। মাছটা আগেই বাদ চলে গেল। মাংস, সেটা হয়তো মাথা পিছু পার ডে দিতে গেলে প্রচুর খরচ পড়ে যাবে সরকারের, সেটা মাসে একবার কি দুবার ছেড়েই দিলাম, মাংসও ছেড়ে দিলাম। কিন্তু ডিম, যেটা ভীষণ পুষ্টিগুণ সম্পন্ন এবং বাচ্চাদের খেতে গেলে খুব একটা অসুবিধা হয় না। হ্যাঁ, কুসুমে একটু সমস্যা হতে পারে, কিন্তু স্কুলে যারা যায় তারা মোটামুটি একটু বড় খেতে পারে। এই গেল, মানে টোটাল হিসেবটা বললাম। এবারে যেটা শোনা যাচ্ছে বা যেটা নতুন ঘোষণা করেছে সরকার থেকে, যে ইস্কনের হাতে বাচ্চাদের খাবার দায়িত্ব, মানে রান্নার দায়িত্বটা দেওয়া হয়েছে। প্রথম কথা বলি, আপনারা তো সবাই জানেন, আমারই জ্ঞান কম, সবাই জানেন যে ইস্কন রান্না করবে মানে ইস্কনের সংস্থাকে দেওয়া হচ্ছে, মানে সেটা পুরোটাই সবজি, মানে নিরামিষ, একদম বাংলা ভাষায় যাকে বলে নিরামিষ খাবার দাবার। তারা তো কখনো মাছ মাংস ডিম করবে না, এটা তাদের বিরুদ্ধে, মানে তারা এটা করবে না। তো সেক্ষেত্রে ভাবা যেতেই পারে যে ইস্কনরা অবশ্যই ভীষণ হাইজিন মেনটেন করে রান্নাবাড়া করেন এবং তাদের খাবারের কোয়ালিটিও ভীষণ ভালো। আমি জানি না 10 টাকায় তারা ঠিক কতটা ভালো কোয়ালিটি দিতে পারবে, কিন্তু মোটামুটি তা ওই এমনি সাধারণ রাঁধুনিদের থেকে তাদের রান্নার কোয়ালিটি কিন্তু অনেক ভালো। বাচ্চার হেলথ যদি দেখা যায় তাহলে অবশ্যই ভালো। এবারে যেটা বক্তব্য, সেটা হচ্ছে অনেক বাচ্চা আছে, বাচ্চা তো দূরস্থ, অনেক বড় মানুষও আছে যারা জানে যে ঘরে ডাল হয়েছে বা আলু পোস্ত হয়েছে বা শুক্তো হয়েছে বা বেগুন ভাজা হয়েছে, অনেক কিছু মা রান্না করেছে, তারপরেও কিন্তু আমরা কোথায় গিয়ে একটা বায়না ধরি নিরামিষ খাবার খাবো না। আমরা জানি যে খাবারটা থেকে ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে, চাইলেই আমি খেতে পারবো, কিন্তু খাবো না। আলু সিদ্ধ দাও, আলু সিদ্ধ ভাত খাবো, কিন্তু নিরামিষ আমি খাবো না। তো এরকম বাচ্চাদেরও অনেক দেখেছি। এটা বড় বাচ্চা সবার ক্ষেত্রে, যাদের একটা ডিমান্ড থাকে শনি মঙ্গলবার দিনেও, মানে যারা আমাদের মতো হিন্দু তারা জানে অনেকেই নিরামিষ খায় শনি মঙ্গলবার, ওরকম কোনো কথা নেই হিন্দু মুসলিম বলে। তো বাচ্চাদের একটাই ডিমান্ড থাকে, মা আমাকে একটা ডিম ভেজে দাও, তাহলে আমি ভাত খাবো, শুধু ডিম ভাজা দিয়েই খাবো, আমার ডাল লাগবে না, কিচ্ছু লাগবে না। সেক্ষেত্রে আমি জানি না বাচ্চারা কিভাবে ওই পুরো নিরামিষ খাবারটাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে। আমি জানি হয়তো 2 দিন নাক সিটকবে, 3 দিন নাক সিটকবে, 4র্থ দিনের বেলায় গিয়ে যখন দেখবে খাবারটা টেস্টি, নিশ্চয়ই তারা খাবে, খাওয়াটাই স্বাভাবিক। যখন কিছু পাবে না খিদের বেলা খেতে বাধ্য। কিন্তু তাও সরকারের কাছে আমার এই ছোট্ট বক্তব্য, আমি জানি যে সরকারের কাছ পর্যন্ত পৌঁছাবে না, যদি পৌঁছায় অনেকেই এটা নিয়ে আওয়াজ তুলছে, আমি আমার ব্যক্তিগত মত জানালাম, সপ্তাহে 1-2 দিন ওদের জন্য একটু ডিমের ব্যবস্থা তো আপনারা করতেই পারেন। সেটা হয়তো ইস্কন বাদ দিয়ে অন্য কাউকে, সাধারণ রাঁধুনিকে দিয়েও, সেটা জানি না সরকারের জন্য কতটা চাপের হবে। কিন্তু এই ছোট ছোট বাচ্চাগুলো না, এখনো অনেক পরিবার আছে, আমরা তো অনেক ভালো খাই, এইভাবে শুধু নিজেদের দেখে বিচার করলে হবে না। অনেক পরিবার আছে যারা হয়তো মাসে 3 বারও বাচ্চার মুখে একটা, মানে 3 বার, মাসে 3 বারও 3টে ডিম তুলে দিতে পারে না। তাদের কাছে কিন্তু এটা অনেক বড়, মানে যে বাচ্চা যদি বা ডিমটা পেত, নিরামিষ পাবে। নিরামিষে অনেক পুষ্টি আছে, কিন্তু কি বলুন তো, আমরা না প্রচলিত জিনিসে ভীষণ অভ্যস্ত। আমরা বাইরে ঘুরতে গেলেও কাছে পিঠে অঞ্চলের, গ্রাম অঞ্চলের বা আশেপাশে এলাকার মানুষ খুঁজি। আমরা বাইরে খেতে গেলেও ঠিক শাক ডাল ডিম মাছ মাংস খুঁজি, যেগুলো আমাদের পরিচিত। ঠিক তেমনি একটা বাচ্চার দিকটাও আপনারা এত যখন দেখছেন, নিশ্চয়ই এটুকুও আপনারা দেখবেন। মাথায় কাজ করছে না ভাই, বিরোধী হয়েছিস বলে সবকিছুতে বিরোধ। এতদিন ছিল বিজেপি থেকে জয়েন করছে, কে জয়েন করছে না, এই নিয়ে বিরোধিতা। সেকেন্ড হলো রোডে নামকরণ নিয়ে, গোপাল মুখোপাধ্যায়ের নামে রাস্তা হবে, বিরোধিতা। কে গোপাল মুখার্জি? আচ্ছা, মিড ডে মিল, ডিম খেতে পারবে না বাচ্চারা, এই নিয়ে বিরোধিতা। আরে ভাই, মানে কোন লেভেলে এরা আছে, মানে উংলিবাজিতে একদম নাম্বার 1-এ আছে। সরকারের কাছে আমার একটা বিনীত অনুরোধ, সোনাগাছির নাম পাল্টে জ্যোতি বসু সরণি করে দেওয়া হোক,
তাহলে যদি এরা একটু চুপ করে। এত বড় একজনের নামে রাস্তা হচ্ছে, তাতে এদের যখন প্রবলেম হচ্ছে। সত্যি মানে ভারতবর্ষের বুকে এই যে কলকাতা, এখানে যে এত ডায়েটিশিয়ান আছে এটা জানাই ছিল না যতক্ষণ না এই মিড ডে মিলের ব্যাপারটা আসতো। তা দেখুন, মিড ডে মিলের যে প্রজেক্টটা করা হয়েছে, বিজেপি সরকার করেছেন, সেটা হচ্ছে একটা পাইলট প্রজেক্ট মাত্র। আমরা অনেক সময় ডাক্তারিতে পাইলট প্রজেক্ট করি, মানে যদি সেটা সাফল্য হয় তখন অন্য জায়গায় করা হয়। এটা এক নম্বর। দ্বিতীয়, আমার অভিজ্ঞতা, প্রচুর টিচারের সাথে আমার কথা হয়, তারা আমার পেশেন্ট, এবং আগের সরকারের আমলে মিড ডে মিল সম্পর্কে তারা একটা কথাই বলেছে আমাকে, যেটা বলতেন যে স্যার মিড ডে মিল হচ্ছে চুরি না করে মিড ডে মিল দেওয়া যায় না। আমি বলতাম কি করে চুরি করে মিড ডে মিল দেন বলুন তো? বলো দেখুন, হয়তো আমাদের স্টুডেন্ট আসে 80 জন, আমরা 180 জন আমাদের টোটাল স্ট্রেংথ দেখিয়ে দিই, তাহলে 5 টাকায় বা 5.5 টাকায় আমাদের প্রত্যেক দিন খাওয়ানো সম্ভব হয়, নয়তো 5.5 টাকায় আজকালকার দিনে খাওয়ানো সম্ভব নয়। আমি একটা কথা বলবো, এই সরকার কিন্তু মিড ডে মিলে বাজেটের পরিমাণটা বাড়িয়ে 10 টাকা করেছে। এবার প্রশ্ন আসছে, ডিম বেশি পুষ্টিকর না সয়াবিন বেশি পুষ্টিকর? দেখুন, ডাক্তারি স্বাস্থ্য মতে ডিম অলওয়েজ মাচ মাচ বেটার, প্রোটিন হিসেবে সবচেয়ে ভালো হয়। কিন্তু ডিমের সাথে আনুষঙ্গিক কি দেওয়া হতো সেটা একবার চিন্তা করে দেখবেন। আমি কাউকে প্রশংসা করার জন্য বা কাউকে বলার জন্য বলছি না, আমার কাছে এরকমও বলে গেছেন অনেক পেশেন্ট, যেটা আমি বলতে লজ্জাবোধ করছি, যে তিনি সেদিন এসে বললেন, ডাক্তারবাবু মিড ডে মিলটা বেসিক্যালি টাকাটা নষ্ট হওয়ার, ওইটা বিভিন্নভাবে নয় ছয় হয়। তা আমি সেটা মনে করি না। আমার মনে হয় যে 180 জনের টাকা নিয়ে 80 জনের মিড ডে মিল করাটা অনেক বেটার। আর যদি শুধুমাত্র ধরুন ডাল বা রাজমা দেওয়া হয়, সেটা হয়তো ডিমের চেয়ে পুষ্টিগুণ কম, মানে ভালো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড ডিমে যেরকম আছে এখানে সেরকম নেই, কিন্তু আনুষঙ্গিক ভাতের পরিমাণ এবং অন্যান্যগুলো যদি বেশি দেওয়া হয়, ওভারঅল ক্যালোরি ইনটেকটা কিন্তু বেশি হয়। আপনি শুধু প্রোটিন ইনটেকের কথা কেন ভাবছেন? ক্যালোরি ইনটেকের কথা ভাবতে হবে না? দেখাই যাক না, ইসকনকে দিয়ে পাইলট প্রজেক্ট যদি সাফল্যমণ্ডিত হয় সব জায়গায় দেওয়া যাবে। কারণ আফটার অল জিনিসটার গুণমান এবং টোটাল কোয়ান্টিটি ভালো থাকবে। একবার চেষ্টা করে দেখুন না, তারপরে না হয় যার যত রাজ্যের মানে এই সরকারের উপর বৃতৃষ্ণা আছে বলবেন, কিন্তু আমি বলবো কাজটা ভালো হয়েছে। আমাদের নতুন সরকার যে মিড ডে মিলের দায়িত্ব ইসকনের হাতে তুলে দিয়েছে, এ নিয়ে সকলের এত অভিযোগ নাকি বাচ্চাদের যে মিড ডে মিল ইসকনের হাতে তুলে দিয়েছে, তো এখন বাচ্চারা যে ইসকনে তো আর মাছ মাংস ডিম খাওয়ানো হবে না, সে নিয়ে অভিযোগ। মাছ মাংস খাওয়ানো হবে না তো বাচ্চারা প্রোটিন পাবে না। তা আমার মনে হয় যে মিড ডে মিল যে দিচ্ছে, যে ইসকনের হাতে তুলে দিয়েছে মিড ডে মিল যে খাওয়ানো হবে বাচ্চাদেরকে, সেখানে আমার মনে হয় যে মাছ মাংস কদিনই বা খাওয়ানো হতো, ওই সপ্তাহে একটা করে ডিম খাওয়ানো হতো। আর হয়তো বছরে, আমি তো দেখেছি বছরে হয়তো একবার করে মাংস খাওয়ানো, তাও তবু আবার 2 পিস করে মাংস। সেই নিয়ে কি প্রোটিনটা একেবারে পুরোপুরি কি পেয়ে যেত বাচ্চারা? আমার তো মনে হয় না। তো এই যে অভিযোগ, সবার যে এত অভিযোগ, এ নিয়ে তো পুরো রাস্তায় মিছিল বেরিয়ে গেছে যে বাচ্চারা ইসকনের হাতে তুলে দিয়েছে, বাচ্চারা এবার প্রোটিন কোথা থেকে পাবে? ইসকনের হাতে তুলে দিয়েছে মানে নিরামিষ, এবার নিরামিষ খেয়ে তো আর প্রোটিন পাবে না। এই নিয়ে এত মানুষের অভিযোগ। তা আমি বলছি যে আগের যে সরকার ছিল, কত এমন কি রেগুলার কি মাছ মাংস ডিম খাওয়ানো হতো? আমি তো দেখিইনি বা শুনিইনি। তো এই যে সপ্তাহে একটা করে ডিম দিত, তবুও তো মানে 365 দিনের মধ্যে অর্ধেক দিনের বেশি তো স্কুল বন্ধই থাকতো, অর্ধেক দিনের বেশি কিন্তু স্কুল বন্ধ থাকতো। আর ওই যে সপ্তাহে একটা করে ডিম দিত, সেটাও ঠিকঠাকভাবে দিত না, প্রতি সপ্তাহে যে দিত এটাও কিন্তু নয়। তো এত মানুষের অভিযোগ যে প্রোটিন পাবে না বাচ্চারা,
এটা কিন্তু ভুল ধারণা তাদের। এই যে মিছিল বের করে দিয়েছে তারা, মিছিল, রাস্তাতে মিছিল বেরিয়ে গেছে যে বাচ্চারা মিড ডে মিল খেয়ে প্রোটিন পাবে না, তো বাচ্চারা কোথা থেকে প্রোটিন পাবে? পড়াশোনা করবে, শিক্ষার জায়গাতে প্রোটিন যদি খাবার দাবার না থাকে। তা আমার মনে হয় এখন যে সরকার যে ইসকনের হাতে তুলে দিয়েছে, সেখানে যে নিরামিষ খাওয়ানো হবে, আমার মনে হয় ওই যে দুদিন একদিন বছরে 2 পিস মাংস খাওয়ার থেকে এখন মনে হয় বেশি গুরুত্ব দিয়ে আরো খাবারটা খাওয়ানো, বেশি প্রোটিন পাওয়ার খাবার তৈরি করা হবে। তো এখানে যে ভালো ভালো, আমি তো কাল রাতে একটা লিস্ট দিয়ে দিয়েছিলাম যে ভালো ভালো খাবার, এত প্রোটিন খাবার, আমার মনে হয় ওর থেকে বেশি পাওয়া যাবে, আরো হবে খাবার দাবার। আর যে এই যে মাছ মাংস তো দেওয়া হতোই না, এটা তো আমি তো দেখেছি যে এই বছরে 2 পিস করে মাংস আর ওই সপ্তাহে একটা করে ডিম, তবু আবার বেশিরভাগ সপ্তাহে দেওয়াই হতো না। তো মানুষের এত মানে কি বলবো যে এত মিছিল যে বের করার কি দরকার? মেন কথা তো হচ্ছে যে ওই যে সামান্য একটা ডিম সপ্তাহে খেয়ে কি বাচ্চাদের গোটা মাসের বা সপ্তাহের প্রোটিন পূর্ণ হয়ে যায়? হয় না তো। কারণ আমাদের মাদেরকে তো, আমাদের বাচ্চাদেরকে তো ঘরেই ঠিকঠাকভাবে খাওয়ার দাওয়া লালন পালন করানো হয়। তো ওই যে ওইটা ভরসায় আমরা তো, মেন উদ্দেশ্য কি? স্কুল যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে পড়াশোনার জন্য, শিক্ষার জন্য। তা সেখানে যে এই যে ইয়েটা খাওয়ানো হয়, সেখানে তো ডাল হয়তো কোনোদিন সয়াবিন হলো, কোনোদিন ভাত হলো, এইরকমই বিষয়। এমন না যে প্রোটিন খাওয়ানো হয় না, এই নিয়ে যে এত মিছিল করার আমার মনে হয় না কোনো মানে হয়। যে প্রচুরভাবে তো মাছ মাংস ডিম খাওয়ানো হয় না। তো আমার মনে হয় ইসকনে যে খাওয়ানো হবে সেটা হয়তো আরও বেশিই হবে। আশা রাখছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। মিড ডে মিল নিয়ে যদি কোনো মন্তব্য থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি নতুন হয়ে থাকে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।